2000 যোদ্ধার জীবন, অর্ধলক্ষ যোদ্ধার রক্ত, অতঃপর এই নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ভার অনুভব করছি। এই মঞ্চের আমার একদম ডান পাশে রয়েছে এই যুদ্ধের এক আহত যোদ্ধা, যে এই যুদ্ধে তার এক হাত হারিয়েছে। আমার এই আহত যোদ্ধা ভাইয়ের নাম গাজী আতিকুল ইসলাম। আমি আতিককে অনুরোধ করতে চাই, পুরো বাংলাদেশের সামনে তার ওই হাতটি দেখাতে, যেই হাত পুরো বাংলাদেশের জন্য উৎসর্গ করেছে আমাদের আতিক। আতিকের পাশেই রয়েছে আমার এক শহীদ ভাইয়ের সহোদর, শহীদ মুগ্ধ ভাইয়ের সহোদর মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমার পাশে রয়েছে এই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, খুনি হাসিনার নির্দেশে খুনি শেখ হাসিনার নির্দেশে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট, যার মুখকে ঝাঁঝরা করে দিয়েছে আমাদের আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মন ভাই। খুনি হাসিনা কিভাবে তার মুখকে ঝাঁঝরা করেছে তা পুরো বাংলাদেশের দেখা প্রয়োজন। আমি আমাদের খোকন ভাইকে অনুরোধ করব, পুরো বাংলাদেশের সামনে তার উৎসর্গকৃত পুরো বাংলাদেশের বদনখানি উন্মোচন করার জন্য। আমার বাম পাশে রয়েছে আমার এক শহীদের মা, শহীদ আহনাফের মা, কলেজ পড়ুয়া শহীদ আহনাফের শূন্যতা নিয়ে এখনো প্রত্যেকটা মুহূর্ত চোখের পানি ফেলে আমাদের যে মায়েরা শুধু বাংলাদেশের কথা চিন্তা করে আমাদের মাঝে শত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন, তেমনি একজন মা আমাদের শহীদ আহনাফের মা। আমাদের মায়ের পাশে রয়েছে আমাদের আরেক বোন, শহীদ সৈকতের বোন। এমন হাজারো মা, বাবা, ভাই, বোন আজও পুরো বাংলাদেশে নীরবে নিভৃতে, পুরো পৃথিবীর আড়ালে সন্তান হারানোর বেদনা, বাবা, মা, ভাই, বোন হারানোর বেদনা নিয়ে এই বাংলাদেশে এখনো বেঁচে আছে। যে বেঁচে থাকা আমাদের অসংখ্য মা আমাদেরকে বলে যে মরে যাওয়ারই নামান্তর। গত কয়েকদিন আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হয়ে আমরা চিটাগং গিয়েছিলাম। এক মা তার সন্তানের লাশের ভিডিও আমাদের দেখাচ্ছে, স্ট্রেচারে তার সন্তানের লাশ, সন্তানের মাথার পাশে একটা গামছায় তার সন্তানের মগজ। খুনি হাসিনার বুলেটে তার সন্তানের খুলি মাথা থেকে আলাদা হয়ে মগজ শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এবং আমাদের মা সেই জন্মের পরে যেভাবে পরম যত্নে বছরের পর বছর একটি সন্তানকে লালন পালন করেছে, সেভাবে সেই পরম যত্নে শহীদ হওয়া সন্তানের মগজকে আগলে রেখেছে।
আমরা আসলে কিসের উপর দিয়ে এই বাংলাদেশে এখনো রয়েছি? এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীবন, আমরা সেটি জানি। আমি প্রথমেই অনুরোধ করছি শহীদ মুগ্ধ ভাইয়ের সহোদর, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে তার মনের ভাষাগুলো ব্যক্ত করার জন্য।